সূর্যমুখী ফুল কি দারুণ একটা ফুল! এটা মেক্সিকোতে আপনার ৪৫০ থেকে ৫০০ বছর আগে চাষ করা হতো। ইউরোপে এটা ব্যাপক চাষ করা হয়। এরপরে রাশিয়ায় এটা খুব দারুণভাবে এখন চাষ করে। তবে সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকার কারণে এটাকে তারা একসময় পূজা করত। এখন বর্তমানে আমরা এটা ফুলের সৌন্দর্য দেখতে আসলাম। কি সুন্দর ফুল দেখুন। এটা আপনার আলোর দিকে হাঁটে। পিচের যে অন্ধকারাচ্ছন্নটাকে হাঁটে না। সবসময় আলোর পথে হাঁটে। আলোর দিকে সে সবসময় অগ্রসর হয়। এটা দিয়ে শিক্ষা নিতে পারি যে মানুষ অন্ধকারাচ্ছন্ন জীবনে না থেকে সবসময় যে আলোর পথে হাঁটতো তাইলে জীবনটা সুন্দর হতো এবং এতে দুনিয়ায় কল্যাণকর হতো। সূর্যমুখী ফুলের অনেক গুণাগুণ রয়েছে। এটা ত্বককে সুন্দর রাখে, চুল পড়া বন্ধ করে, হৃদযন্ত্রকে সাহায্য করে, ভিটামিন ই রয়েছে। এটা আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে প্রতিরোধ করে এবং এটা আমাদের জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়। এই যে আপনার এই যে এই গাছটা আছে, এই গাছটা আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাইলে সূর্যমুখী সম্পূর্ণ অংশটি আমরা ভালো কাজে ব্যবহার করি এবং আমাদের অর্থনৈতিকভাবে এর লাভবান হওয়া যায়। সূর্যমুখী ফুলটা অনেক লম্বা হয়। প্রায় ৬ ফিট, ৫ ফিট, ৫ ফিট ৫, ৫ ফিট ৪ আমার থেকে অনেক লম্বা। সূর্যমুখী ফুল খুব দারুণভাবে বেড়ে ওঠে এবং এটার পেশি শক্তি খুব ভালো থাকে এবং খুব স্বাস্থ্যবান থাকে। এই গাছটা খুব মোটা হয় একটু, মোটামুটি মোটা হয় এবং এই ফুলটা তার এই যে ধারণ ক্ষমতা রাখে যে গাছটা মোটা থাকে তার কারণে ফুলটা সহজে পড়ে যায় না এবং ফুলটা খুব ভালোভাবে গাছটা ধরে রাখে। অন্যান্য ফুল দেখি আমরা অনেক সময় ঝরে যায় খুব অকালে। কিন্তু সেই সূর্যমুখী ফুলটা সহজে অকালে ধরে যায় না। কৃষক এই সূর্যমুখী ফুল চাষ করে খুব উপকৃত হয়। কারণ এতে তার খরচ কম হয় এবং পরিশ্রমও কম হয়। বাজারজাতকরণও বেশি ভালো হয় এবং বাজারজাতে এটাকে বেশি দামে বিক্রি করা হয়। তাই সূর্যমুখী ফুল কৃষকরা চাষ করে খুবই লাভবানভাবে সে ব্যবসা করতে পারে এবং চাষ করলে এই জাতির আমাদের উন্নয়নের জন্য খুব একটি ভূমিকা রাখে।